সো গাইস আমাদের কিন্তু পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করতে হলে আমাদের কিন্তু সর্বপ্রথম ফন্ট ডাউনলোড করতে হবে। সো ফন্ট ডাউনলোড করার জন্য আমি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর থেকে এখানে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পর এখানে আপনি সার্চ করতে হবে আপনাকে ফন্ট লিফি, FONT ফন্ট লিফি, LIFI ফন্ট লিফি লিখে সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। সেখানে কিন্তু দুইটি ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লিফিগর আর একটি হচ্ছে ফন্ট লিফি। এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করলে হবে। সো আমি এখান থেকে ফন্ট লিফিতে ক্লিক করে দিচ্ছি। ফন্ট লিফিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। সো এখানে নিচে যদি স্ক্রল করেন এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে ফ্রি ফন্ট বলে একটা অপশন রয়েছে, এর ভিতরে দেখতে পাচ্ছেন আরো দেখুন। আপনি জাস্ট এখান থেকে আরো দেখুনের উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। সো এখানে কিন্তু আপনি অসংখ্য কিন্তু ফন্ট দেখতে পাবেন। সো এখান থেকে আপনার ফন্ট পছন্দ করে নেবেন। যদি এখান থেকে আপনাদের ফন্ট চুজ না হয় তাহলে আপনি একদম স্ক্রল করে একদম সবার নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরো কিন্তু ফন্টের ঘর রয়েছে 2, 4 এবং এখানে এরো চিহ্নে ক্লিক করলে অসংখ্য কিন্তু ফন্টের ঘর পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের ফন্টে কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। সো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ফন্ট কিন্তু এখান থেকে চুজ করতেছি। এই যে আমি এখান থেকে আমার সোনার বাংলা এই ফন্টটি ডাউনলোড করব। এই ফন্টটির নাম হচ্ছে হুমায়রা বর্ণমালা প্লেন। সো আপনারা কিন্তু নামটি দেখে নেবেন। এরপর আপনি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, আপনি জাস্ট এই ডাউনলোড বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড বাটনের উপর ক্লিক করার পর এখানে একটা বিজ্ঞাপন দিছে, এটি আপনি উপরে ক্রস চিহ্নে ক্লিক করে ক্রস করে দিবেন। এরপর আবার ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখানে নিচে স্ক্রল করলে এখানে আবারও পেয়ে যাবেন আপনি ডাউনলোড অপশন, আপনি জাস্ট এই ডাউনলোড বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আবারও কিন্তু এরকম একটি ইন্টারফেস হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এত সেকেন্ড অপেক্ষা করুন, আপনার ডাউনলোড লিংক তৈরি হচ্ছে। সো এখানে সেকেন্ড শেষ হওয়া পর্যন্ত এখানে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। সো দেখতে পাচ্ছেন সেকেন্ড শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখানে ডাউনলোড বাটনটি চলে আসবে। এরপর আপনি এটাতে জাস্ট ক্লিক করে দিবেন, সাথে সাথে কিন্তু আপনার ফোনটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, তাই এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। সো এরপর এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনে যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে ফাইল ম্যানেজার বলে, এই যে ফাইল ম্যানেজারের উপর একটা ক্লিক করে দিবেন। ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের সামনে যেখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড বাটন রয়েছে, আপনি জাস্ট এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে সবার উপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হুমায়রা বর্ণমালা এই ফন্টটি কিন্তু আমাদের চলে আসছে। সো এই ফন্টটি আপনার কিন্তু নাম এই জন্য আমি দেখতে বলছি যাতে আপনাদের কিন্তু এখান থেকে খুঁজতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। সো আপনি যদি নাম দেখে নেন এখানে খুঁজতে সুবিধা হবে। সো আপনি কি করেন, এখান থেকে ফন্টের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে এক্সট্রাক্ট ফাইল টু, আপনি জাস্ট এই এক্সট্রাক্ট ফাইল টুর উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাইল ম্যানেজারে যত কিন্তু এখানে ফোল্ডার রয়েছে সব ফোল্ডার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে কোনো ফোল্ডারে এক্সট্রাক্ট করবেন, আপনি চাইলে করতে পারেন। আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন মোর অপশন, আপনি জাস্ট এই 3 ডটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ফোল্ডার, এখানে ক্রিয়েট এ ফোল্ডারে ক্লিক করে এখান থেকে আপনি ফোল্ডারের নেমটি দিয়ে দিবেন। ফোল্ডারের নেমটি দিয়ে দেওয়ার পরে এখানে কি করবেন, আপনি ওকেতে ক্লিক করে দিবেন। সো আপনি যে নামে ফোল্ডারটি ক্রিয়েট করেছেন ওই ফোল্ডারটি এখান থেকে খুঁজে বের করবেন। সো আমার ফোল্ডারটি হচ্ছে পিক্সেল ল্যাব ফন্ট দিয়ে আমি ক্রিয়েট করেছি। এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি জাস্ট এই ফন্টটা সিলেক্ট করে নিব, আমি ফোল্ডারটা সিলেক্ট করে নিব। ফোল্ডারটা সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই এক্সট্রাক্টের উপর একটা ক্লিক করে দিবেন। সাথে সাথে কিন্তু এই ফোল্ডারে কিন্তু আপনার ফন্টটি কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি সরাসরি ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পরে আপনি এবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। সো আমি কিন্তু এই লেখাতে কিন্তু ফন্ট অ্যাড করে দেখাবো, এর জন্য আপনি জাস্ট এই আইকনের উপর একটা ক্লিক করবেন, এদিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন আপনি অ্যাবিতে দেখতে পাচ্ছেন এই যে অ্যাবি লোগোর উপর নিচে দেখতে পাচ্ছেন ফন্ট বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই ফন্টের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে মাই ফন্ট বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট মাই ফন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনি জাস্ট এই কর্নারে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে কিন্তু সব ফোল্ডার কিন্তু এখানে চলে আসছে। সো এখান থেকে আপনি যে ফোল্ডারটা মাত্রই ক্রিয়েট করেছিলেন ওই ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমার ফোল্ডারটি হচ্ছে যে পিক্সেল ল্যাব ফন্ট বলে আমি ক্রিয়েট করেছিলাম, নাম দিয়েছি। সো আমি এটা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে জাস্ট আপনার ফন্টের নামের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনি কি করবেন, সবার নিচে দেখতে পাচ্ছেন ইউনিকোড, আপনি জাস্ট ইউনিকোডের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ডিরেক্টরি, আপনি জাস্ট এই অ্যাড ডিরেক্টরির উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফন্টগুলো চলে আসছে, তো এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলে সো আমি জাস্ট একটা সিলেক্ট করে দিই এখান থেকে। এরপর ওকেতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো গাইস আপনি কিন্তু এভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু ফন্ট অ্যাড করতে পারবেন এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। সো গাইস ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।